বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খালি হাতেই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। চরম বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প। এবার যীশু খ্রিস্টের বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প। ট্রাম্পের সমালোচনার জবাবে যা বললেন পোপ লিও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। খালি হাতেই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। আইআরজিসি কুদস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো ধরনের অর্জন ছাড়াই মধ্যপ্রাচ্য অঞ্চল ত্যাগ করবে। এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি আরও বলেন, মানবতার শত্রুদের প্রতিরোধ করতে সমন্বিত ফ্রন্ট পুরো অঞ্চলে শক্তিশালী ও কার্যকর অবস্থান বজায় রেখে অপেক্ষা করছে। ইসমাইল কানি ওই পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসন ব্যবস্থা যেন মনে রাখে তারা কিভাবে ইয়েমেন, বাব এল মানদেব ও লোহিত সাগর থেকে খালি হাতে ফিরে গিয়েছিল। এবারও তারা কোনো অর্জন ছাড়াই অঞ্চল ত্যাগ করবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনী দিয়ে হরমুজ প্রণালী অবরোধ এবং আন্তর্জাতিক জলসীমায় ইরানকে কর প্রদানকারী জাহাজগুলোকে বাধা দেওয়ার ঘোষণা দেন। এমন ঘোষণার পরেই ইসমাইল কানি এই মন্তব্য করেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার থেকে ইরানি বন্দরের ওপর অবরোধ কার্যকর শুরু হবে। চরম বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের পরিকল্পনায় যোগ দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে ন্যাটো মিত্ররা। ইরানের সঙ্গে ৬ সপ্তাহের চলমান সংঘাত নিরসনে আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প এই কঠোর অবরোধের ঘোষণা দেন। তিনি চেয়েছিলেন মিত্রদেশগুলোও এই সামুদ্রিক অবরোধে তার সঙ্গে যোগ দিক। কিন্তু ন্যাটোর সদস্য দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে যে যুদ্ধ শেষ হওয়ার আগে তারা এই প্রক্রিয়ায় জড়াবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ব্রিটেনের ওপর যথেষ্ট চাপ থাকলেও তারা এই মুহূর্তে এই যুদ্ধর অংশ হতে চান না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা এই নৌ অবরোধ সমর্থন করছেন না। ব্রিটেনের পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড এবং গ্রিসও এই অভিযানে নৌবাহিনী পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। এবার যীশু খ্রিস্টের বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিওর তীব্র সমালোচনা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যীশু খ্রিস্টের বেশে নিজের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ছবি শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সোমবার ১৩ এপ্রিল নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কোনো মন্তব্য ছাড়াই এই ছবিটি পোস্ট করেন তিনি। ইরান যুদ্ধের কড়া সমালোচনা করে পোপ লিও মন্তব্য করেছিলেন যে যারা যুদ্ধ রক্তে মাখা থাকে এবং ঈশ্বর তাদের প্রার্থনা গ্রহণ করেন না। পোপের এই অবস্থানের প্রতিবাদেই ট্রাম্প এমন আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি জানান যে তিনি পোপ লিওর কর্মকাণ্ড পছন্দ করছেন না। ট্রাম্পের অভিযোগ, পোপ নাকি ইরানের পারমাণবিক অস্ত্র এবং আমেরিকার অভ্যন্তরীণ অপরাধের বিষয়ে নমনীয়, যদিও পোপ লিও কখনোই ইরানের পারমাণবিক অস্ত্রকে সমর্থন করেননি। ট্রাম্পের সমালোচনার জবাবে যা বললেন পোপ লিও। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনার জবাবে পোপ লিও কড়া ভাষায় বলেন, আমরা কোনো রাজনীতিবিদ নই, বরং আমরা শান্তিপ্রণেতা। অ্যালজেরিয়া সফরের উদ্দেশ্যে বিমানে থাকা অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সমালোচনা বা তাদের কোনো পদক্ষেপে তিনি ভীত নন। তিনি বিশ্বাস করেন, গির্জা এবং তার প্রধান কাজ হল কোনো ভয়ভীতি ছাড়াই পবিত্র ইঞ্জিল বা গসপেলের শান্তির বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া। এর আগে ট্রাম্প তাকে অপরাধ দমনে দুর্বল এবং বৈদেশিক নীতিতে ভয়াবহ বলে আখ্যায়িত করেছিলেন। ট্রাম্পের এমন অস্বাভাবিক আক্রমণের মূল কারণ ছিল ইরান যুদ্ধের বিষয়ে পোপের সমালোচনামূলক অবস্থান। পোপ লিও সাফ জানিয়ে দিয়েছেন, একজন রাজনীতিবিদের চোখে বৈদেশিক নীতি যেমন হয়, গির্জা সেই দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়গুলো বিচার করে না। তাদের লক্ষ্য রাজনৈতিক ফায়দা নয়, বরং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করা।